কালকে এমনি হাফ টি শার্ট পরে বেরিয়ে গেছিলাম, কি ঠান্ডা লাগছিল। সেই চক্করে আজকে এরকম সোয়েটার পরে এলাম, সারা রোদ উঠে পড়েছে, কি গরম। এত ভালো ওয়েদার এখানকার, ভগবান। মধুমিতা সাহু, বাইরে কাজ করা যে কত কষ্টে, যে করে তারা বুঝবে। কষ্ট বুঝলে কষ্ট, ও তো কিছু না। এসিতে যাচ্ছি, আঙুল নড়াচ্ছি, চলে আসছি। আমার ক্ষেত্রে বলছি, বাকি লোকের হ্যাঁ কষ্টকর হয়, ছেড়ে দেয়। আমার ক্ষেত্রে কোনো কষ্ট নেই। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আজকে বেরোচ্ছি কাজে। আর আজকে রবিবারের বাজার, ওখানে ব্যাগ ফ্যাগ নিয়ে যেতে হচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে। কি আর বলবো, বলেছি কষ্টের কথা। এক তো শালা কালকে এমনি হাফ টি শার্ট পরে বেরিয়ে গেছিলাম, কি ঠান্ডা লাগছিল। সেই চক্করে আজকে এরকম সোয়েটার পরে এলাম, সারা রোদ উঠে পড়েছে, কি গরম। এত ভালো ওয়েদার এখানকার, ভগবান ভগবান বাঁচাক। তাহলে কিছু প্রেডিক্ট করা যাবে না যতক্ষণ বাইরে বেরোচ্ছে। চলো ঠিক আছে, কাজে যাই, ঘুরে ঘুরে চলে আসবো। আজকে আর ঘুমটা মারা হবে না। চলো ভাই, বাই, কাজে গিয়ে কথা হবে। 2,000 years later. তো ফাইনালি আমাদের ছুটি হলো, আজকে রবিবার। কোথায় শালা 2টোর সময় ছুটি হয়, 3 ঘন্টার পুরো মেরে দিল। আরে कैसा लगा आज पूरा दिन काम करके? हैं? पैसा दे रहा है तो काम तो करना पड़ेगा। वो ऐसा ही लग रहा है जैसे डेली लगता है। अरे यार, घर जाके सोता ना मैं। वो ये नया मूवी आया मालूम उसका, उसका सूर्या का, करुप्पा। उसमें उसका रेफरेंस है, लियो का रेफरेंस है और सिंघम का रेफरेंस है। सिंघम का हाँ, सिंघम को भी उधर डाल दिया। सूर्या का ही मूवी है सिंघम। सूर्या का मूवी है ना सिंघम, उसमें साउथ में। हाँ तो सिंघम का मूवी है, सिंघम को डाल दिया। अरे अरे लौड़ा तो उसका कैसे डालेगा? सूर्य का उसी का मुंह सिंघम है, उसी का ये भी है। उसका अभी डबल रोल दिखाएगा क्या? पता नहीं कैसे दिखाया दिखाया। मूवी देखा है तो मूवी का क्लिप देखा ना। अरे लौड़ा तो वो कोई एडिट करके डाल दिया होगा। नहीं रे बाबा, वो पूरा सीन ही वैसा। अरे मूवी का एडिट करके कोई क्लिप डाल दिया होगा। ओके, फिर आज देखेंगे, फिर पता चलेगा रात को। देख, अच्छी रात देखो मूवीटा करुप्पा। इफ यू वांट टू वॉच, प्लीज वॉच। कृपा देख के कृपा करो। कृपया करो। ये सूर्या का मूवी मस्त होता है, कुछ भी हो तो इंसान अच्छा है ना, देखने में मजा आता है। बस कुछ मतलब कुछ सालों से मूवी गलत सुन रहा है बेचारा। চলো গাইস, ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বান্না করবো, তারপর জিমে যাবো। আর কি আছে কাজ বাজ। বাই গাইস, বাই গাইস, বাই বলো। चिन्ह एक त्योहार का मजा लीजिए। और मजा ले तो इसने वो पैसा फ्राई किया है देख। আরে ভাইয়া, মেরা হালকা ফুলকা সেই হ্যাঁ। হ্যালো গাইস, আমি এখন কাজ থেকে এসে রান্না বান্না গুলো করে নিচ্ছি, জিম যাবো একটু বলে। এই দেখো, এখানে আলু আছে, সয়াবিনের তরকারি রান্না করবো, ঠিক আছে। আলুটাকে ফ্রাই করিনি, কাঁচা দিয়েছি, তাই জন্য আগে দিয়ে দিয়েছি। নতুন নতুন রান্না সায়েন্স শিখছি, কারণ প্রচুর তেল খাওয়া হয়ে যাচ্ছে, তাই জন্য আমার শরীরে বডি বডি ঠিক বাড়ছে না। আমার বন্ধু বন্ধু বলেছে ঘুম দিতে হবে ভালো করে, দিলে বডির ওয়েট বাড়বে। ওয়েটও বাড়ছে না, হচ্ছে না কোনো দিকেই কিছু হচ্ছে না। চলো ঠিক আছে, রান্না বান্না করে নি, তারপর জিমে আসতে দেখা হবে আর কি। বাই গাইস, বাই গাইস। A few moments later. তো আমরা আজকে জিমে চলে এসেছি, আর আমাদের আছে ব্যাক প্লাস বাইসেপ। তো কালকে খালি পেট ছিল, আজকে বাইসেপ আছে ব্যাকের সাথে। স্টার্ট করবো ব্যাক দিয়ে। বাই গাইস। তো আমি জিম থেকে চলে এসেছি প্রায় আধা ঘন্টা মতন আগে, ঠিক আছে। প্রোটিন খেয়ে একটু
ফল ফুল গুলো কেটে নিলাম, এখন প্রায় 9:45 হয়ে গেছে, 9:45 ভাবা যায়। তো চলো একটু কমেন্ট গুলো পড়ে নি, কোথায় গেল এই কমেন্ট গুলি। আজকে 16টা কমেন্ট এসেছে, আনএক্সপেক্টেড। ফার্স্ট কমেন্ট এস ইউজুয়াল আমার বান্ধবী ইশিকা প্রধান, রাধে রাধে, রাধে রাধে, আর বুক ভরা ভালোবাসা পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রাজীব না, না কোনো রিস্ক নিও না, গল্পের চরিত্রের নামগুলো চেঞ্জ করে পোস্ট করো। কি রাজীব, গল্পের চরিত্র চেঞ্জ মানে নাম চেঞ্জ করতে হলে ওরা বুঝতে পারবে না কার ব্যাপারে লিখছি, ওরা বুঝতে পারবে না, এত কিছু ডিটেলস দিয়ে লিখেছি বলো, না হলে চলো বোঝাতে পারবো না। তো দেখছি আমি কি করা যায়, অপেক্ষায় রইলাম। তুমি ভালো গাড়ি, তুমি ভালো গাড়ি খুব পছন্দ করো, খুব ভালো লাগে আমারও। তোমাকে কেউ বারণ করেছে কত কিস্তি করতে? বারণ করেনি, আমার বাবা মা টাবা মা সবাই দেখে ভিডিও, বুঝলে, আমি জানতাম না, পরপর দেখছি ওরা নিজে থেকে বলছে যে ভিডিও দেখি, হ্যাঁ দেখ। তখন আমার ভয় লাগে যে কমেন্টও আছে একটা দুটো এমন এমন এই জন্য সবাই খালি গায়ে একটা ভিডিও ছেড়েছিল, তারপরে আর ছাড়িনি, দেখতে পাওনি। এই হলো ব্যাপার স্যাপার। তো ভালো থাকবে, রাধে রাধে, রাধে রাধে। সোমা ঘোষ, গরমের চুলটা বেঁধে নাও, চুলটা বেঁধে রাখবো, হ্যাঁ বেঁধে রাখবো এবার, যা বড় বড় হয়ে গেছে ভগবান, মেয়েদের মতো হয়ে গেছে। লাভলি পূজা, সরি আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর আমার রিচার্জ ছিল না, তাই তোমার ব্লগ ভিডিও কমেন্ট করতে পারিনি। ইটস ওকে, ঠিক আছে, ঠিক আছে। সাইন্টিফিক হালদার, দাদা অন্যদের মতো যদি নুন এনে দেওয়ার জীবন আমার হতো তাহলে তো ভালো হতো, কিন্তু আমার যতটা দরকার তার থেকেও বেশি কাজ আমায় করে। এটা তো কষ্ট। তাই নিজের মধ্যে থাকতে চাই, আর ভালো লাগে মামার বাড়িতে থাকতে। কে খাটায় মামি? কারণ দাদাগিরি আচ্ছা, কারণ দাদাগিরি শুনবো না, কনস্ট্রাকশন বিজনেস করো, তাই আমাকে সাইড পার্টনার নেবে, আমি ইনভেস্টমেন্ট করবো আধা আধা, প্ল্যানিং কি করো তাহলে, ঠিক আছে আমি ইনভেস্টার হবো। দীপক আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে আমি যা বলছিলাম ওগুলো সিরিয়াসলি নিও না, ঠিক আছে, আমি কখন কি বলি নিজে বুঝতে পারি না। তো তুমি ভালো উন্নতি করো, নিজের পায়ে দাঁড়াও, এটাই চাইবো। দীপক শুক্লা, নাইস, থ্যাংক ইউ সো মাচ। দেবলিনা বোস, আচ্ছা সুদীপের ফুল ফর্ম কি? হ্যাঁ, সুদীপের ফুল ফর্ম এটা আবার কি জিনিস? ওটা তো আমার নাম। ফুল ফর্ম কি জানি না, আমার বাবা মা বলেনি আজ অব্দি। সীমা এস জি রাভা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। শর্মিলা নস্কর, রাধে রাধে দাদা, থ্যাংকস কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট করার জন্য। সোমা ঘোষ, গোবরের টিপ নেবে, কেন, কি হয়ে গেল? মধুমিতা সাহু, বাইরে কাজ করা যে কত কষ্টে, যে করে তারা বুঝবে, একা তুমি কাজ করে আসলে তোমার যে কষ্টটা হয় সেটা কাউকে বলতে না পারাটা জাস্ট কিছু বলার নেই। কোনো কষ্ট নেই, মাস শেষে যে আসে না এরকম, ই কষ্ট বুঝলে কষ্ট, ওসব কিছু না। এসিতে যাচ্ছি, আঙুল নড়াচ্ছি, চলে আসছি, আমার ক্ষেত্রে বলছি, বাকি লোকের হ্যাঁ কষ্ট করে হয়, ছেড়ে দেয়, আমার ক্ষেত্রে কোনো কষ্ট নেই। দিয়া কুমারী, দিয়া কুমারী অনেকগুলো হার্ট পেটেছে, থ্যাংক ইউ সো মাচ। সুশান্ত বর্মন, রাধে রাধে দাদা ভাই, রাধে রাধে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখন আমি খাওয়া দাওয়া করবো, চলো দেখাচ্ছি, বাই বাই গাইস। তো আমি এখন খেতে বসে পড়েছি, ঠিক আছে, প্রতিদিনের মতো ফ্রুট ফ্রুট কেটে, এই দেখো ফ্রুট, সাথে এটা কি জানো, সয়াবিনের তরকারি ভাত। একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, এটা মুসম্বি সান্তরা যাই হোক, ঠিক আছে, আমি এটা 1.5 টাকা করে কিনতাম কিলো, আর এটা কিনেছি 1 টাকা করে, মানে 1.5 টাকাও ছিল 1 টাকাও ছিল, আমি সুন্দর দেখছি বাইরে থেকে একই দেখতে, নিয়ে নিয়ে এটা একই জিনিস হবে। ও বাবা, আজকে খুলে দেখি শালা, মানে চামড়া শক্ত, ভিতরে কিছু নেই, রস নেই। ওই বলে না 300 টাকার জিনিস আর 3000 টাকা 6000 টাকার জিনিস, বাইরে থেকে একই দেখতে হলে ভিতর থেকে আলাদা। চলো গাইস বাই, এখন রস নিয়ে ওকে চেবাতে হবে। গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি।